শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছো সবাই? আশা করি পরম করুণাময় ঈশ্বরের অপার কৃপায় এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে সবাই ভালো আছে, তাই নয় কি? যাই হোক, আজকে সোনাকুড়ি কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম, সুস্বাগতম। আমি প্রভাত কুমার বিশ্বাস, প্রভাষক উচ্চতর গণিত, সোনাকুড়ি কলেজ, মধুপুর, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অনলাইন ক্লাসে উচ্চতর গণিত প্রথম পত্রের অন্তরীকরণ অর্থাৎ নবম অধ্যায় 9D এর থেকে পার্ট 1 আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি। আজকে পার্ট 2 এবং পার্ট 3 থেকে কিছু সমস্যা পর্যায়ক্রমে তোমাদের সম্মুখে আলোচনা করব এবং প্রতিটি সমস্যার সঠিক ফলাফল নির্ণয় কল্পে নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখবো। ওকে? x plus 1 whole square root over x minus 1 by x plus 4 whole cube e to the power x। একে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি, ধরি y equal to x plus 1 whole square root over x minus 1 by x plus 4 whole cube e to the power x। উভয় পক্ষে লন নিয়ে পাই কি পাই? ln y সমান ln x plus 1 whole square root over x minus 1 x plus 4 whole cube e to the power x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো ln ab সূত্র হচ্ছে ln a plus ln মানে ln a plus ln b। ln a by b কে আমরা লিখতে পারি ln a minus ln b। এটা তোমরা জানো, বিগত 9-10 এর ক্লাসে তোমরা এগুলা ভালোভাবে শিখেছো। সেক্ষেত্রে আমরা এই নিয়মটাকে এখানে অ্যাপ্লাই করতে পারি ln a by b ln a minus ln b। অবশ্যই ভিত্তিক লন বা ln y ln x plus 1 whole square minus ln b ln b। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? ln ab আকারে চলে আসছে ln y ln a plus ln b। b হচ্ছে root over x minus 1 মাইনাস এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি ln x plus 4 whole cube plus ln e to the power x। আমরা মাইনাস চিহ্ন দিয়ে যদি গুণ করি ln x plus 1 whole square plus আমরা যদি রুটের মানটা বসিয়ে দেই তাহলে কি পাই? x minus 1 whole to the power half minus ln ln x plus 4 whole cube minus e to the power x। যেহেতু x ln e আমরা পাওয়ারটাকে সামনে নিয়ে আসলাম। এই পর্যায়ে আমরা কি করতে পারি? পাওয়ারগুলোকে আমরা যদি সম্মুখে নিয়ে আসি তাহলে আমাদের কি দাঁড়ায়? 1
ln y সমান 2 ln x plus 1 plus half ln x minus 1 minus 3 ln x plus 4 minus x যেহেতু ln equal to 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম ফাংশনটাকে সরল করে ফেলেছি। এই পর্যায়ে আমরা x এর সাপেক্ষে অতি সহজেই অন্তরীকরণ করতে পারি। x এর সাপেক্ষে এই পর্যায়ে আমরা x এর সাপেক্ষে পুরো ফাংশনটাকে অন্তরীকরণ করব। x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই d by dx ln y 2 ln x plus 1 আমরা সহগটাকে আগে লিখে রাখলাম d by dx ln x plus 1 plus half d by dx ln x minus 1 plus 3 into d by dx x plus 4 minus d by dx x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো d by dx ln x হচ্ছে 1 by x। তাহলে আমরা কি লিখতে পারি 1 by y, কিন্তু এটা তো x না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে কি হচ্ছে dy by dx 2 ddx of log x 1 by x, এটা তো x না, এটাকে ddx করলে কি হয় x কে করলে 1 আর 1 কে করলে 0, তার মানে 1। আমরা যদি একবার লিখতে চাই তাহলে লিখতে পারি 1 half ln x 1 by x minus 1 ddx of x minus 1 হচ্ছে 1 minus 3 1 by x plus 4 into 1 minus ddx of x হচ্ছে 1 1 by y dy by dx 2 by x plus 1 2 into x minus 1 minus 3 by x plus 4 minus 1। আমাদের নির্ণয় করতে হবে dy by, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি লিখতে পারি dy by dx equal to y, এখানে গুণ আকারে চলে যাবে 2 by x plus 1 plus 1 by 2 x minus 1 minus 3 by x plus 4 minus 1। এই পর্যায়ে আমরা y মানটা এখানে বসিয়ে দিই x plus 1 whole square root over x minus 1 by x plus 4 whole cube e to the power 2 by x plus 1 plus 1 by 2 into x minus 1 minus 3 by x plus 4 minus 1। This is answer। তাহলে আমরা আমাদের উদ্দিষ্ট ফাংশনের অন্তরীকরণ আমরা পেয়ে গেলাম। আশা রাখি সকলেই খুব সুন্দরভাবে রপ্ত করতে পেরেছে।
থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই নিয়মে আরেকটি অঙ্ক করতে যাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে এটি লক্ষ্য করো। e টু দি পাওয়ার x এর অন্তরজ নির্ণয় করতে হবে x এর সাপেক্ষে। আমরা কি ধরে নিতে পারি ফাংশনটা? y e টু দি পাওয়ার x উভয় পক্ষে লগ নিয়ে পাই, লগ নিয়ে পাই ln y ln e টু দি পাওয়ার বা ln y e টু দি পাওয়ার x ln e বা ln y e টু দি পাওয়ার x যেহেতু ln e সমান 1 whereas ln y equal to e টু দি পাওয়ার x। আমরা ফাংশনটাকে সরল করে ফেললাম। এই পর্যায়ে আমরা কি নির্ণয় করতে পারি? এই পর্যায়ে আমরা x এর সাপেক্ষে উক্ত ফাংশনটাকে অন্তরীকরণ করতে পারি, তাই নয় কি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা x এর সাপেক্ষে উক্ত ফাংশনটা অন্তরীকরণ করব। এবারে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই d by dx ln y d by dx e to the power 1 by y dy by dx ddx of e to the power x e to the power x or dy by dx y into the power x y মানটা হচ্ছে e to the power x into e to the power x। this is answer। তাহলে অতি সহজে আমরা উপরোক্ত ফাংশনের অন্তরজ পেয়ে গেলাম। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আজকে অনলাইন ক্লাসে আমরা যে নিয়মগুলি আলোচনা করলাম, আশা রাখি সকলেই ভালোভাবে বুঝতে পেরেছ। আজকে যে অঙ্কগুলো আমাদের ক্লাসে আমরা আলোচনা করলাম সেগুলো বাসায় বারবার নিজে করার প্রচেষ্টা করবে এবং এই নিয়মের আলোকে আরো নতুন কিছু সমস্যা তোমরা নিজেরা বাসায় করবে বা করার প্রচেষ্টা করবে। যাই হোক, আজকে অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য সকলকেই ধন্যবাদ জানাচ্ছি।